সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সেজে আসা। ছন্দে ছন্দে যথার্থই বলেছেন কবি। দর্শক বন্ধুরা, আজকের ব্লগটি আমার সম্পূর্ণ আলাদা একটি ব্লগ। আমি ইতিপূর্বে কখনো এ ধরনের কোনো ব্লগ করিনি, তাই আজ আমি চলে এসেছি প্রান্তিক একটি এলাকায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবুজ সমারোহ একটি ফসলের মাঠ, চারদিকে সবুজ একাকার। এ এক নয়নাভিরাম দৃশ্য, দেখলেই মনে এক ধরনের প্রশান্তি এসে যায়। বাংলাদেশে আউশ, আমন এবং বোরো এই তিন মৌসুমে ধান চাষ করা হয়। এখন আমন ধান চাষ করার সময়। এই ধান আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং অগ্রহায়ণ পৌষ মাসে ধান কাটা হয়। এই ধান কাটার পর কৃষক তার পরিবারের ভরণ পোষণ, পিঠাপুলি, আতিথেয়তা সহ সংসারের অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। যদিও কৃষক কখন এর ন্যায্য মূল্য পান না, তারপরও কৃষক মূলত চাষাবাদ করে সংসার জীবিকা নির্বাহ করে থাকেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের খাদ্য যোগান দেন কৃষকরা। শতকরা ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি ও কৃষক আমাদের প্রত্যেক মানুষের শেকড়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু শেকড়কে আমরা ভুলে যাই অবলীলায়। অথচ কৃষক রোদ বৃষ্টি অপেক্ষা করে শ্রম ভালোবাসা দিয়ে শস্যের পরিচর্যা করেন এবং মাঠ থেকে ফসল ঘরে তোলেন। কিন্তু সেই ফসল যখন বাজারে বিক্রি করতে যান, তখন ফসলের ন্যায্য মূল্য পান না। এই জন্য হয়তো কৃষকের কষ্ট সারা জীবন, তারপরেও স্বপ্ন দেখেন নতুন আর একটি ফসলের। কৃষকের জীবন এভাবেই চলতে থাকে। অনেকক্ষণ ধরে এই ফসলের মাঠে আমি ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে আমার বেশ ভালো লাগছে। আসলে প্রকৃতির সাথে যখন আপনি হারিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন না প্রকৃতিকে আপনি কতটা আপন করে নিয়েছেন। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। তা না হলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না, বিশেষ করে যারা শহরে থাকেন।